আসসালামু আলাইকুম। আজকে রান্না করছি মহিষের মাংসের বিরিয়ানি আর রান্না করছি বাটা মশলা দিয়ে। এখানে বেটে নিয়েছি 3 চা চামচ জিরা আর 2 চা চামচ ধনিয়া আর বেটে নিয়েছি 2 টেবিল চামচ আদা আর এখানে জয়ফল জয়ত্রী আর এলাচ একসাথে বেটে নিয়েছি। এখানে 2 টেবিল চামচ রসুন বেটে নিয়েছি আর 7-8টি শুকনা মরিচ বেটে নিয়েছি। এখানে আছে কিশমিশ কাজু আর চীনাবাদাম আর কিছু আস্ত মশলা তো নিয়েছি। পর্যায়ক্রমে যে উপকরণগুলো লাগবে আমি সবই দেখিয়ে দিব। আর এখানে তো দেখতে পাচ্ছেন আমি মহিষের মাংস আগে থেকে গরম পানি করে একটু সেদ্ধ করে খুব ভালো করে ধুয়ে বেরেস্তা দিয়ে রেখেছিলাম। এখন যে বাটা মশলাগুলো রেখেছিলাম সবটুকুই দিয়ে দিচ্ছি। আগে থেকেই পরিমাণ মতো মশলা আমি বেটে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। অবশ্য আমি বেরেস্তা ভাজা তেল একটু দিয়ে রেখেছিলাম, যে কারণে এখন সয়াবিন তেলটা একটু কম দিয়েছি। যাই হোক, দেখতে পাচ্ছেন আমি এবার হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। এভাবে হাত দিয়ে খুব ভালো করে মেখে 30 মিনিটের জন্য রেখে দিতে হবে। এই যে দেখুন, আমি খুব ভালো করে মেখে নিয়েছি আর 30 মিনিটের জন্য রেখে দিচ্ছি। এবার আমি চুলায় দিয়ে দিয়েছি রান্না করার জন্য আর রান্না চলছে। আসলে সবটুকু ভিডিও দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যায়। দিয়ে দিচ্ছি সয়া সস 2 চা চামচ। এবার দিয়ে দিচ্ছি আলু বোখারা 3টা। দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। এবার আমি এই উপকরণগুলো আরেকটু ভালো করে মিশিয়ে দিচ্ছি। আবারও ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করব। এবার আবারও ঢাকনিটা খুলে নিলাম। এবার দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা, যেটা বাজার থেকে কেনা হয় 1 চা চামচ। আর দিয়ে দিচ্ছি রোস্টেড গরম মশলা পাউডার 1 চা চামচ। আর দিয়ে দিচ্ছি 3-4টা কাঁচামরিচ। আরও একটু ভালো করে নেড়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নিব। আরও কিছু মশলা দিয়েছি অথচ বলতে ভুলে গেছি, সেগুলো হচ্ছে তেজপাতা, দারুচিনি, লং আর গোলমরিচ। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু বিরিয়ানির মাংসটা খুব বেশি ভালো করে রান্না করার চেষ্টা করছি। একটা কথা মনে রাখবেন, সেটা হচ্ছে বিরিয়ানির মাংস যত ভালো রান্না হবে বিরিয়ানিটা ততটাই টেস্টি হবে। এই জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে মাংসটা ভালো করে রান্না করার জন্য। এবার আমি চুলায় আরেকটা পাতিল দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি সয়াবিন তেল পরিমাণ মতো। এবার দিচ্ছি এলাচ, দারুচিনি, তেজপাতা আর দিয়ে দিচ্ছি চীনাবাদাম। এগুলো গরম হয়ে গিয়েছে। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা চাউল। আর চাউল অবশ্যই আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। এবার খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আসলে এখন যে চাউলগুলো পাওয়া যায়, দেখা যাচ্ছে যে বিরিয়ানি রান্না করতে গেলে বা পোলাও রান্না করতে গেলে কি হয় যে আঠালো একটা ভাব হয়, অথচ ভেতরটা মানে চাউলের ভেতরটা একটু কেমন যেন শক্ত থেকে যায়, যে কারণে এই চাউলটা রান্না করতে গেলে একটু ভালো করে ভেজে নিতে হবে। আর দেখতে পাচ্ছেন আমি কিন্তু চাউলটা বেশ সমান করে নিচ্ছি, কেন জানেন? এবার এই যে দেখতে পাচ্ছেন আমি এটা দিয়ে মাপ দিয়ে নিচ্ছি, কারণ হচ্ছে আমি পানি গরম করতে ভুলে গেছি। এখন আমি এটা মেপে দেখছি যে কতটুকু চাউল দিয়েছি, ডাবল পানি এখন আমি গরম করে নিব। তো যাই হোক, দেখতে পাচ্ছেন আমি ডাবল পানি গরম করে নিচ্ছি। অবশ্য ডাবলের থেকে একটু কম দিয়েছি, কারণ আমি দুধ দিব। পানি গরম হয়ে গিয়েছে, এবার সেই ভেজে রাখা চাউলগুলো দিয়ে দিচ্ছি। অবশ্য এভাবে রান্না করছি বিধায় যে খারাপ হবে সেটা না, আম, আমি ভুলে গেছি, যে কারণে আমি পরে পানিটা গরম করে নিয়েছি। যাই হোক, গরম পানির মধ্যে চাউল ভালো করে মিশিয়ে দিচ্ছি।
এবার দিয়ে দিচ্ছি লবণ। লবণটা পরিমাণে সামান্য একটু বেশি দিতে হবে। আর দিয়ে দিচ্ছি লেবু। আজকে আমার বিরিয়ানি রান্নাটা একটু উল্টাপাল্টা মনে হচ্ছে, কারণ উপকরণগুলো আমি মানে পর্যায়ক্রমে দেওয়া হয়নি, দিচ্ছি একটু এলোমেলোভাবে। তারপরেও আমি সব উপকরণগুলো ঠিকঠাক দেওয়ার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন। আহ, এবার দিয়ে দিচ্ছি, এখানে আছে কাজু কিশমিশ, আর দিচ্ছি মিষ্টি দই। আমরা অনেকেই জানি না যে মানে এই বিষয়টা, মিষ্টি দই দিলে বিরিয়ানিতে যদি মিষ্টি দই দেওয়া হয় তাহলে সেই বিরিয়ানিটা খেতে মানে খুব বেশি ভালো হয়, খুব বেশি ভালো হয়। আমি এর জন্যই বলবো, আমি সবসময় মিষ্টি দই বিরিয়ানিতে ব্যবহার করি, আর সেই বিরিয়ানি খেতে এতটা টেস্টি হয় যে এভাবে মিষ্টি দই দিয়ে যখন রান্না করবেন তখনই বুঝবেন যে আসলে মিষ্টি দই দিয়ে রান্না করা বিরিয়ানি কতটা টেস্টি হয়। আর এবার আমি কিন্তু দিয়ে দিচ্ছি সেই রান্না করা মাংস। আর মাংসের কালার কিন্তু বলে দিচ্ছে যে কতটা টেস্টি হয়েছে। আমি অবশ্য চেক করে দেখেছিলাম, অনেক ভালো হয়েছে। আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজের বেরেস্তা। আমি আগেও কিছু পেঁয়াজের বেরেস্তা মাংস রান্না করার মধ্যে দিয়েছিলাম। আবারও দিয়ে দিচ্ছি 1 চা চামচ বিরিয়ানি মশলা। আর দিয়ে দিচ্ছি এটা হচ্ছে গোলাপ জল, কেওড়া জল দিয়েছিলাম, এটা স্কিপ হয়ে গিয়েছে। আর দিয়ে দিচ্ছি দুধ। আপনি যতটুকু দুধ দিতে চান ততটুকু পানি কম দিতে হবে। তো এই যে দেখুন, আমার সমস্ত উপকরণ দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি ভালো করে মিশিয়ে এই যে ঢেকে কিছুক্ষণ দমে রেখে দিব। এবার ঢাকনিটা খুলে নিলাম, এজন্যই যে আমি এবার ঘি দিব। এই যে ঘি, ঘিটা এই পর্যায়ে দিলে কি হয়, ঘি মানে ঘি দেওয়ার পরে যে একটা গন্ধ আসে, এই গন্ধটা অক্ষুণ্ণ থাকে। আর যদি আগে দেওয়া হয় তাহলে কিন্তু ঘিয়ের কোনো গন্ধ থাকে না। এই জন্য চেষ্টা করবেন যে বিরিয়ানি বা পোলাও রান্নার শেষে গিয়ে ঘি দিবেন। আরও কিছুক্ষণ ঢেকে দমে রেখে দিব। এই যে আমার বিরিয়ানিটা সম্পূর্ণ রেডি। বন্ধুরা, জানি না আপনাদের কাছে আজকের বিরিয়ানি রান্নাটা কেমন লাগলো, তবে আমি যদিও এলোপাতাড়িভাবে আজকে বিরিয়ানি রান্না করেছি, কিন্তু এর স্বাদটা খুব বেশি ভালো এসেছে। আমি বলবো যে আমি যতবার, যতদিন, যত রকমের বিরিয়ানি রান্না করেছি, আজকের বিরিয়ানিটা তার মধ্যে বেস্ট। যাই হোক, আপনিও একদিন ট্রাই করবেন এভাবে বিরিয়ানি রান্না করার জন্য, অবশ্যই ভালো হবে। আর বন্ধুরা, আবারও আপনাদের সাথে আমার কথা হবে নেক্সট কোনো রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।